নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বেহাল দশা খতিয়ে দেখলেন বিজেপি নেতৃত্ব। নানুরে বোমাবাজির ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত। বাজ পড়ে আহত 4 জন দুবরাজপুর ব্লকের 10 গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগরে। এবার সংবাদ বিস্তারিত। পানীয় জল থেকে শুরু করে টয়লেটের বেহাল দশা। বীরভূম জেলার সদর শহর সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে যেন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির গন্ধ। এই চরম অব্যবস্থার মাঝে আজ শনিবার 23 মে আচমকা হাসপাতাল পরিদর্শনে গেলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি। এই সারপ্রাইজ ভিজিটে গিয়ে একের পর এক লণ্ডভণ্ড পরিস্থিতি হাতে নাতে ধরে সাফাই কর্মী থেকে শুরু করে হাসপাতালের সুপারকে রীতিমতো কড়া ধমক দিলেন তিনি। এদিনের এই আকস্মিক পরিদর্শনে উদয়শঙ্কর ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। হাসপাতাল চত্বর ঘুরে দেখার পর এখানকার শোচনীয় পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন জেলা সাংগঠনিক সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি। তিনি স্পষ্ট ভাষায় জানান, এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বোধহয় এখনও ভেবে উঠতে পারছেন না যে রাজ্যে তৃণমূল সরকার নেই। হাসপাতালের সব জায়গায় কার্যত ঘুঘুর বাসা তৈরি করে রাখা হয়েছে। বিজেপির প্রতিনিধি দলের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এই চরম দুরবস্থার কথা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিতভাবে অভিযোগ আকারে জানানো হবে। এর পাশাপাশি হাসপাতালের কর্মীদের উদ্দেশ্যে জেলা সভাপতি কড়া বার্তা দিয়ে বলেন, মানুষের সঠিক পরিষেবা দিতে না পারলে কাজ ছেড়ে দিন। সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ডের ভেতরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা আবর্জনা, টয়লেটের নরকঙ্কাল দশা এবং লিফট বিকল হয়ে থাকার মতো একাধিক গুরুতর সমস্যা দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির প্রতিনিধিরা। বিরোধী দলের নেতাদের এই রণংদেহী মেজাজে ও একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ে হাসপাতালের সুপারকে রীতিমতো কাচুমাচু মুখে সাফাই দিতে দেখা যায়। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি জানান, পরিদর্শন করতে এসেছিলাম এখানকার যে সমস্ত সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার যারা আছেন, এনারা ভাবতেই পারছেন না যে তৃণমূলটা নেই। সেটা মনে করানোর জন্য আমি এবং আমাদের বীরভূম জেলার আমাদের যে টিম, তো তাদের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আসার পর দেখলাম যে এখানে যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এখনও পর্যন্ত আছে। তার কারণ হচ্ছে ওনারা ভাবতেই পারছেন না যে তৃণমূল বলে যে দলটা ছিল, যেই হাসপাতালে যারা করে কমে খেত কোনো কাজ না করে, তারা আজও বহাল, রাশি যায়, খই খায় আর মাইনা পায়। এই যে তাদের অবিলম্বন পথ, আজও তারা আছে। যে হাসপাতালের যে অবস্থা, যেভাবে স্বচ্ছতার যা অবস্থা, নার্সদের যা ব্যবহার, যে ডাক্তাররা এখানে অন ডিউটি থাকার দরকার, তারা বাইরে চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করছে। পুরো সিস্টেমটাই আমরা দেখলাম। আমরা আবারও ভিজিটে আসব। যদি ওনারা সঠিক পথ, মানুষকে যদি সেবা ঠিকঠাক দিতে পারে তাহলে ঠিক আছে, নাহলে আমাদের সরকার চিহ্নিত অনেকগুলোই হয়েছে। ওয়ার্নিং দিয়েছি এগুলো ঠিক করার জন্য। সময় দিতে হবে। 15 বছরের যে জঞ্জাল, সেটা তো আর 15 দিনে ঠিক হয় না। আমরা মুখ্যমন্ত্রীকে দলগতভাবেই, লিখিতভাবেই আমরা সিউড়ি এবং রামপুরহাট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এরা সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, সুপারভাইজার, এই ধরনের পোস্টে ওনারা আছেন। আর যে জলের যে মেশিন, সেখানেও দুর্নীতি। নার্সদের ভিতরে রেখেছে, ঠিক আছে, সিকিউরিটি সেফটির জন্য রাখতে পারে, কিন্তু জলের মেশিনটা মানুষের পরিষেবার জন্য, মানুষ পরিষেবা পায় না। এবং যেভাবে যাদের সাথে যা ব্যবহার, যে পেশেন্টের সাথে, পেশেন্ট পার্টির সাথে, এগুলো বন্ধ করতে হবে। মানুষ সরকার নিয়ে এসছে, মানুষকে পরিষেবা দিতে হবে। এই জন্য আমাদের আশা, ওনাদেরকে অ্যালার্ট করলাম। মানুষের সঙ্গে মানুষের বহু কমপ্লেন, কারোর জলের কমপ্লেন, কেউ ডাক্তারে তার থাকার দরকার, তার নিজে কাঁদছে যে আমি পারছি না, আমি বাড়ি যেতে চাইছি না, আমার ট্রিটমেন্ট দরকার। ডাক্তারবাবুরা
উনি ওনাদিকে ছুটি করে দিচ্ছেন। মানে ছুটি করলেই তো ডাক্তারবাবুরা চাইবেন যে ওনাদের প্রাইভেট প্র্যাকটিসে যান। রেফার সংক্রান্ত বিষয় হ্যাঁ, রেফারও আমরা একটা করে দিয়েছিল। আমরা যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে কথা বললাম, উনি কাঁদছেন। হ্যাঁ, যে আমার ছুটি করার এখন প্রয়োজন নেই, আমার দরকার, আমার প্রচণ্ড ব্যথা, তবুও ডাক্তারবাবু ছুটি করে দিয়েছে। এগুলো চলতে পারে না, চলতে দেবো না। জানি তো, অভিযোগ তো নিতেই হবে, আমার পোস্টটাই তো তাই, ঠিক আছে। তবে আমিও কিন্তু দেখুন, এই নতুন সরকার আসার পরে বিভিন্নভাবে আমি নিজেও কিন্তু চাপে ছিলাম, অস্বীকার কোনো জায়গা নেই। তবে এটুকু আমি মানি যে এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগীর পরিষেবা অক্ষুণ্ণ রাখা, আর সেই সাথে যদি দালালবাজ কিছু চলে তার জন্য নিশ্চয়ই আপনারা জানেন, আমরা বিভিন্ন জায়গায় মাইক বেঁধে কিন্তু আমরা করছি এবং আনঅথরাইজ পার্কিংয়ের জন্য ফাইন করছি। পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আমি আমার গাফিলতি মেনেই নেবো। যে স্টাফদের আমি কাজ করাতে পারিনি কোনোভাবেই, আপনারা বিগত টাইমে অনেক সময় আপনারা এসেছেন, দেখেছেন, জানি না সেটা সার্টিফিকেট আপনারাই দেবেন আমি কাজ করি কি ফাঁকি মারি বা আমার কি সদিচ্ছা নেই, ওরকম কিছু নয়। আসলে আমার স্টাফদের বলেও, এই যে আমাদের ধরুন অল সার্ভিস গ্লোবাল, মানে যারা হাউসকিপিং স্টাফ, ওয়ার্ড বয়, ওনাদের যে সুপারভাইজার, আমি বিগত 1 বছর 3 মাস মতো এসেছি। অনেকবারই বলা হয়েছে, সকজ করা হয়েছে, ডেকে মিটিং করা হয়েছে, তারপরেও তো সুরাহা হয়নি। এরপরে নতুন সরকার আসার পরে আমি বিশেষভাবে বলেছি, সুপারভাইজার ডেকে বলেছি, ওনাদের নামে কমপ্লেন যেখানে যাওয়া সেখানে কমপ্লেন জানিয়েছি, ঠিক আছে। তাই সাহেবরা তো আশ্বস্ত করলেন যে নতুনভাবে আবার টেন্ডার হয়ে নতুন লোকজন আসবে। তো আশা করছি এরা যদি সংশোধন হয় নিশ্চয়ই এনারা কাজ পাবেন। কারো তো কর্মচ্যুতি হোক, কারো কেউ কাজ হারাক, সে পক্ষে আমি না, নিশ্চয়ই সাহেবরাও নন, সরকারও নয়। তা উনি ওনার মতো করে রাউন্ড দিচ্ছেন, ওনাকে ফোন করেছিলাম। কিন্তু যে ডাক্তারের রুমগুলো সব লক করা, কিন্তু এখনো কিন্তু সময় হয়নি। কিন্তু ডাক্তারদের জন্য যেটা দাবি ছিল, এসি লাগানো, তাদের জলের ব্যবস্থা করা, পর্দা লাগানো, সেগুলো সমস্ত আমরা ব্যবস্থা করেছি। হ্যাঁ, কারণ কি দেখুন, কেউ অন করলে থাকলে তাকে হসপিটালে স্টে করতে হবে, এটা আমাদের স্বাস্থ্যভবন থেকে নির্দেশ ছিল আগেও, এখনও বলেছে না, অন কল থাকলে একজন থাকবেন, জুনিয়র ডাক্তারবাবু থাকবেন, ডিএনবিরা আছে থাকবেন, পিজি থাকলে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, সেটা নিয়ে তো আমরা স্টেপ নেবই। এবার তো আমি ওপেন হ্যান্ডেড মানে স্টেট ব্যাটে খেলবো। দেখুন, সেটার উত্তর আমি তো দিতে পারবো না, তবে আমি এটুকুই বলতে পারি, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে নজর দিই, পেশেন্ট কেয়ারের দিকে নজর দিই। হ্যাঁ, ক্লিনিনেস হয়তো অত করতে পারিনি, কিন্তু ক্যাম্পাস ক্লিনিকে জোর দিই। আমার পক্ষে যতটা সম্ভব করা সেটা আগামী দিনেও দেবো, আজও দিচ্ছি, ঠিক আছে। জানি না এবার মানুষজন বলবেন, আপনারা বলবেন, তার উত্তর আসে আমি থাকবো। স্যার, অমৃতা বলছিলাম। বলছি স্যার, ওই আপনি ওয়ার্ডে দুটো পেশেন্ট দেখলেন তো, ওই আরেকটা বাচ্চা সেই নিচে পাঠালো ওকে, পেশেন্টটা এখনো মানে দেখা হয়নি, ওরা সুপারের স্যার এখানে এসেছে। ও, তাহলে আমি কি করবো স্যার, কোথাও পাঠাবো বলুন? সার্জিক্যাল ওয়ার্ডে। তাহলে কোথায় পাঠাবো বলুন পেশেন্ট? ও, অসুবিধা আছে, একটা বাজে পেশেন্ট আছে, ওকে সিজার করছে, সেলাই করছে, আচ্ছা, তো ওদেরকে নিয়ে একটু ওপিডিতে বসাও। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে এক্ষুনি আসছেন, স্বাভাবিক ব্যাপার, বাচ্চা কি আর থাকে, এক্ষুনি আসছে। লিখিত করে দেন, তাহলে আমরা তো বাড়িতে দেখাই। লিখিত কিন্তু আপনার সামনে ফোন করলাম, কি করবো, কোথায় নিয়ে যাবেন? সকাল থেকে চিকিৎসা না হয়, হাসপাতাল বন্ধ করে দে, হাসপাতাল বন্ধ করে হাসপাতালে গেলাম না, হাসপাতালে আমার বাচ্চাকে ভর্তি করেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে আঘাত, মাথাতে আঘাত, ব্লাড মুখ থেকে বেরিয়েছে, সেলাই হবে মুখে। তার 9টা থেকে 12টা বাজছে, এখন অব্দি কোনো ডাক্তার আসে নাই। নিচে গেছি, বলছে অপরে গেছি, বলছে নিচে জানা কমপ্লেন। আমি যে এমার্জেন্সি রুমে গেলাম, আমাদের কাছে এসে কোনো লাভ নাই। আমি বলছি তাহলে পেশেন্টকে আমাদের ছুটি দিয়ে আমি বাইরে দেখাবো। সুপারকে 2বার জানানো হয়েছে, বলছে জানাইছি, নিচে জানাইছি সুপারকে, বলছে আমরা জানাচ্ছি, আমরা আসামিতে কি করবো, এমার্জেন্সি গেছি, বলছে আমি বলা লিখিত করে আমাদের বাচ্চাদের দিয়ে দাও, আমরা অন্য জায়গায় দেখাবো। বলছি ডাক্তার কি দেখেছে? না, ডাক্তার দেখা নাই এখন অব্দি দেখা নাই। 4 ঘন্টা পেশেন্ট থাকা হলে এখন অব্দি দেখা নাই। কি চাইছেন?
কি চাইছে এরকম হাসপাতাল অবস্থা বাচ্চা নিয়ে বাড়ি যেতে হবে, কি করবো? বাচ্চার অবস্থা দেখতে তো আপনার বলুন বলুন। হ্যাঁ এদিকে বলুন। বাচ্চা বয়স 2.5 বছর। কোথায় কোথায় লেগেছে? চাবালে লেগেছে, পা খুলে আছে ট্রাক্টরের সাথে। বাড়ির সামনে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাকুড়িয়া। আমার নাম শেখ রমিজ। কটার সময় হয়েছে এই ঘটনা? সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নানুর থানার থুপসরা অঞ্চলের তাকোরা গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা বাপ্পা চৌধুরীর বাড়িতে গভীর রাতে বোমাবাজি ও ভাঙচুর করার অভিযোগ ওঠে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, একদল দুষ্কৃতী বাপ্পা চৌধুরীর বাড়িসহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং তল্লাশি চালিয়ে 3 জনকে আটক করে নানুর থানার পুলিশ। হামলার পেছনে তৃণমূল কংগ্রেসেরই একাংশ জড়িত বলে অভিযোগ করেছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা বাপ্পা চৌধুরী। এদিন তিনি আরও জানান, দাদা কালকে রাতে কি হয়েছে আপনাদের গ্রামে? কালকে গেল রাতে 10:45-এ আমি তখন বাড়িতে ভাত খাচ্ছি। ভাত খেতে খেতে দেখছি আমার ভাইয়ের বাড়িতে হঠাৎ একটা বোম পড়ে। বোম পড়ার সঙ্গে সঙ্গে আমি যেমনই ছুটি যেয়ে হাতটা ধুতে যাচ্ছি তখন দেখছি আমার ভাইয়ের বাড়িতে নাইনা করে 20 থেকে 25টা বোম পড়তে লাগে। হাত ধুতে না ধুতে আমার বাড়িতে তখন ভটাভট করে বোম ফেলতে লাগে। যারা বোম ফেলছিল তারা তাকোরা গ্রামের দুষ্কৃতী। তারা এক টাইম তৃণমূল দল করেছে। তৃণমূল দল থেকে তারা তুলাবাজি সব কিছু করতো, তাদেরকে দল তাদেরকে সাইডে রেখেছে। তাদের জন্যে বলে তারা এখন কি করছে, সেই বদলা নেওয়ার জন্যে কিছু সিপিএমের সাথে যোগাযোগ করে তারা আমাদের বাড়িতে টাকার দাবি করছে, আবার বোম মেরেছে। কেউ যদি ঘর থেকে বেরোয় মেরে দেওয়ার কোলে হুমকি দিয়েছে। আপনাদেরকে কি হুমকি দিচ্ছে বারবার এসে? হ্যাঁ, বাড়িতে হুমকি দিচ্ছে। ছেলে মেয়েকে বাচ্চাদেরকে কাউকে স্কুলেও যেতে দিচ্ছে না, কোনো কিছু যেতে দিচ্ছে না। তারা কোলে রাত্রের বেলায় কোলে মদ ভাঙ খেয়েছে, রাত্রে বোমা ফাটাচ্ছে, গ্রামের লোককে আতঙ্কিত করছে। এরা কি সব তৃণমূলেরই লোক? হ্যাঁ, তৃণমূলে এক টাইম তৃণমূলেই ছিল। এখন কি অন্য দলে গিয়েছে? না, এখন অন্য দলে মানে কিছু সিপিএমের কোলের সাথে যোগাযোগ করে ওরা এখন তুলাবাজির জন্য এখন করে রয়েছে। তার জন্য প্রশাসন ঠিক ব্যবস্থা করবে। প্রশাসন কালকে সব খতিয়ে দেখেছেন, আমাদের বাড়ি নাও ইনকোয়ারি করেছেন। তার সাথে সাথে 3 জন অ্যারেস্ট হয়েছেন। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। মানে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদেরকে আপনারা দল থেকে সরিয়ে হ্যাঁ, দিয়েছেন? দল থেকে সরিয়ে রাখা হয়েছে। কি কারণে সরানো হয়েছিল? তাদের দুর্নীতি ছিল, দুর্নীতির কারণের জন্য তারা কোলে সরিয়ে রাখা হয়েছে। তাদেরকে সরিয়ে রাখার জন্য আমাদের থুপসরা অঞ্চলে কোলে আজকে ভালো রেজাল্ট করেছি আমরা। টিএমসির 3,500 উপরে প্লাস দিয়েছি। তারা যখন 21 সালে দল করেছে প্রচুর তুলাবাজি করেছিল। তুলাবাজি করার জন্য আমাদের ভোটের ফল ভালো হয় নাই ছিল, 1200 ভোটে প্লাস দিয়েছিলাম। তাদেরকে বাদ দেওয়ার কারণে আজকে আমাদের 3,500 প্লাস হয়েছে। বিধান মাঝিকে আমরা জোড়া ফুলে 3,500 ভোটে প্লাস দিয়ে জয়যুক্ত করেছি। আপনারা নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা নেতৃত্বকে জানিয়েছি। তার জন্য নেতৃত্ব যেটা ব্যবস্থা নেবে, আইন যেটা ব্যবস্থা নেবে তার জন্য আমরা কোলে আপনাদের মাধ্যমে বলতে চাইছি প্রশাসন ওদের জন্য কড়া ব্যবস্থা নেয়, যেন এইরকম যেন ঘটনা যেন আর দ্বিতীয়বার যেন না ঘটে। হ্যাঁ, তো অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছে 10 থেকে 12 জনের নামে। নানুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে পাশাপাশি 2টি বাড়িতে হঠাৎ বাজ পড়ে আহত হয় 4 জন। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার 22 মে সন্ধ্যায়। বাজে আহতদের চিকিৎসার জন্য দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় কারোর মাথা ফেটেছে, আবার কারোর হাত পা অবশ হয়ে গেছে, আবার কারোর বাজের ছটা লাগে শরীরে। হঠাৎ এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত গ্রামবাসীরা। আমি দাঁড়াইছিলাম, জানলার সোজাইছি ছিলাম, দাঁড়িয়ে বাচ্চাগুলা যে ঘর ঢুকছে না, ঘরগুলা ঢুকেছিলাম, নিয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম, ঘরে সবাই ছিলাম আমরা। নিয়ে তারপরে এমন ছটা আইলে কারেন্টের মতন হয়ে গেলো গোটায় শরীরটা। এই তোমার এই বিদ্যুতের মেঘের বাজ পড়া ছাড়া। তারপরে আমি যে পড়ে গেলাম, আমি তো বুঝতে পারলাম না যে পড়ে গেলাম কী করে। জ্ঞান রয়েছে কিন্তু উঠতে পারছি না, বলতে পারছি না, কথা বেরোচ্ছে না। তারপরে ভালো দেয়ালে একটু জানলা মতন ছিল নিচে, ওইখানে পড়ে গেছি, ওইখানে প্রাণ পেয়ে কেটে গেছে। আমি বুঝতে পারিনি যে কেটে গেছে। অজ্ঞান হয়ে গেছিলাম কিন্তু রাত বেরিয়েছিল, অজ্ঞান হয়ে গেছিলাম। কৃষ্ণনগর গ্রাম বাগদিপাড়া বাড়িতেই পড়েছিল বাড়িটা, ঠিক আছে? দুটো বাড়িতে পড়েছে। একটা সমল বাগদি লিখেছে,
বাটুল বাগদি লিখেছে, আর রেঞ্জো বাগদি, আর দেব বাগদি, আর মোটু বাগদি, দুটো বাচ্চা। তারা বাড়িতে খেলা করছিল, বাড়ির মধ্যে ছিল ওরা। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।